সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব, দিয়ে দিতে হবে এমপিও শিক্ষকদের অর্ধেক বেতন, বাঁচতে ব্যারিস্টার সুমনের কাছে শিক্ষকরা। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দিয়ে দিতে হবে এমপিও শিক্ষকদের অর্ধেক বেতন, বাঁচতে ব্যারিস্টার সুমনের কাছে শিক্ষকরা। মিনিস্ট্রি অডিটর নামে অডিটরদের ঘুষ দিতে হচ্ছে শিক্ষকদের। প্রতিবাদে হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের কাছে আবেদন জানিয়েছেন ভুক্তভোগীরা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার ৩ জুলাই রাতে জানিয়েছেন ব্যারিস্টার সুমন। তার ফেসবুকে পোস্টে লেখেন, এই মেইলটি আমাকে দেওয়া হয়েছে, কেউ কি কোনো ব্যবস্থা নেবেন? ব্যারিস্টার সুমন হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য হলেও তার কাছে এই আবেদন জানিয়েছেন কিশোরগঞ্জের কুলিয়াচর উপজেলার ৮টি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। নাম প্রকাশে অনিচ্ছুক এই শিক্ষকরা অভিযোগ করেন, অডিটের নামে শিক্ষক প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের কাছ থেকে প্রধান শিক্ষকের মাধ্যমে ঘুষ দাবি করেন অডিটররা। এ বিষয়ে পরবর্তীতে স্ব প্রতিষ্ঠান প্রধান, কুলিয়াচর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কতিপয় শিক্ষক নেতার সঙ্গে সভা করে কোনো প্রকার প্রতিবাদের ব্যবস্থা না নিয়ে সিদ্ধান্ত নেন, প্রত্যেক শিক্ষক তাদের ১ মাসের এমপিও বাবদ যে বেতন ভাতা পান তার অর্ধেক টাকা প্রধান শিক্ষকের কাছে জমা দিতে হবে, যা অডিটরদের কাছে আগামী ১০ জুলাই হস্তান্তর করা হবে। প্রতিষ্ঠানগুলো হলো বেগম নুরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, এমাত উদ্দিন উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, ছয়সুতি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, আগরপুর গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়, মুসামিয়া উচ্চ বিদ্যালয়, বীর কাসিম নগর ফিদুল্লাহ উচ্চ বিদ্যালয় এবং সালুয়া দাখিল মাদ্রাসা। শিক্ষকরা অভিযোগে বলেন, এ বিষয়ে স্ব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরাও একমত পোষণ করে কোনো প্রকার প্রতিবাদ না করে ঘুষের টাকা জমা দেওয়ার জন্য সাধারণ শিক্ষকদের নির্দেশ দেন। এমত অবস্থায় থেকে ভুক্তভোগী সাধারণ শিক্ষক সমাজ মুক্তি চায় এবং বিষয়টি যাচাই করে দুর্নীতিবাজদের শাস্তি দাবি জানায়। কিশোরগঞ্জের ঘটনায় হবিগঞ্জের সংসদ সদস্যের কাছে প্রতিকার চেয়ে আবেদন করার প্রসঙ্গে লেখা হয়েছে, আপনি হবিগঞ্জ ৪ আসনের এমপি হওয়ার পরও আপনার শরণাগত হয়েছি, কারণ আপনি আমাদের দেশের একজন সাহসী নেতা। একই সঙ্গে আবেদনকারীর পরিচয় গোপন রাখার জন্যও অনুরোধ জানানো হয়েছে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।